2017 সালের আগে এমন ফিতনা ছিল না। একই গ্রামে বসবাস করেন একজন সাধারণ মানুষ, যার জমা জমি 5 কেয়ার, আর এই গ্রামের আর একজনের যদি তাকে 5 আল, হাওরের ব্যাপারে মায়ামাতাব্বরি এই বিষয়ে যদি এই 5 কেয়ারওয়ালায় 5 আলওয়ালার সাথে টক্কর দেয় বা যায়, সহ্য হইত না তার। বিশ্ব বাজারে আন্তর্জাতিকভাবে আমাদের পার্শ্ববর্তী যেই রাষ্ট্র, আমাদের শরীর মনে করবেন না, তাদের ভিতরের যেই চিন্তাটা, তাবলীগ জামাত চালু হলো নিজামউদ্দিন থেকে। বিশ্ব ইজতেমা হইলে বাংলাদেশের টঙ্গী কেন? বিশ্ব ইজতেমা হইলে হইতো ইন্ডিয়া। মূলত বিশ্ব ইজতেমা আমাদের বাংলাদেশে হয় সারা দেশের মুসলমান দলমত নির্বিশেষে একটা জায়গায় গিয়া দোয়া মুনাজাতে শামিল হয়, মানসিক একটা প্রশান্তি লাভ করে। এই দিনের বিশাল একটা কাজ, ওই কাজটাকে বিঘ্নতা গঠানো হইল তাদের লক্ষ্য। একটা দলকে পয়সার বিনিময়ে লাইনচ্যুত করে, পথ হারা করে, এইরকম যদি বিশৃঙ্খলা দেশে লাগাইতে পারে, আন্তর্জাতিকভাবে এটাকে আরো বড় করে দেখাইবে। লক্ষ্য করে দেখবেন আপনারা মিডিয়াগুলোতে, মিডিয়া তো আরো আগেই হলুদ হয়ে গেছে, হলুদ মিডিয়া তো এমনি কয় না, বিকৃত হয়ে গেছে আগে। ওদের পক্ষেই হাইলাইট করবে। বিশ্ব মোরলদের সামনে যদি এটা প্রমাণ করতে পারে দেশে বিশৃঙ্খলা শুধু এই জামাতের কারণে, ইজতেমার কারণে, তখন কি রায় আসবে? মানবতার পক্ষে রায় আসবে, বিশৃঙ্খলার দরকার নাই, ইজতেমা এখান থেকে বাতিল করো। এদের টার্গেট। বর্তমান সময়ে সাদিয়ানি ফিতনা এমন পর্যায়ে নিয়ে পৌঁছাইছে, মুসলমানের সন্তান যে সমস্ত যুব সমাজ আলেমদেরকে সম্মান দিত, যে সমস্ত সাধারণ মানুষ আলেমদেরকে ইজ্জত দিত, আজকে তাদেরকে মস্তিষ্ক বিকৃত করে আলেমদের বিরুদ্ধে দাঁড় করাইয়া দিছে। আলেমদের বিরুদ্ধে দাঁড়াইলো, তার ঈমান রইল কোথায়? এই বিবেক বিবেচনাই তো তাদের নেই। ঈমান কিভাবে যায় আর ঈমান কেমনে থাকে? আল্লাহর দেওয়া ইলম পাইছে যারা, তাদের বিরোধিতা করে যারা, ওই মানুষগুলোর ঈমান থাকবে কেমনে? শয়তান রঙিন চশমা পরাইয়া দিছে। 2017 সালের আগে এমন ফিতনা ছিল না। একই গ্রামে বসবাস করেন একজন সাধারণ মানুষ, যার জমা জমি 5 কেয়ার, আর এই গ্রামের আর একজনের যদি তাকে 5 আল, হাওরের ব্যাপারে মায়ামাতাব্বরি এই বিষয়ে যদি এই 5 কেয়ারওয়ালায় 5 আলওয়ালার সাথে টক্কর দেয় বা যায়, সহ্য হইত না তার। বিশ্ব বাজারে আন্তর্জাতিকভাবে আমাদের পার্শ্ববর্তী যেই রাষ্ট্র, আমাদের শরীর মনে করবেন না, তাদের ভিতরের যেই চিন্তাটা, তাবলীগ জামাত চালু হলো নিজামউদ্দিন থেকে। বিশ্ব ইজতেমা হইলে বাংলাদেশের টঙ্গী কেন? বিশ্ব ইজতেমা হইলে হইতো ইন্ডিয়া। মূলত বিশ্ব ইজতেমা আমাদের বাংলাদেশে হয় সারা দেশের মুসলমান দলমত নির্বিশেষে একটা জায়গায় গিয়া দোয়া মুনাজাতে শামিল হয়, মানসিক একটা প্রশান্তি লাভ করে। এই দিনের বিশাল একটা কাজ, ওই কাজটাকে বিঘ্নতা গঠানো হইল তাদের লক্ষ্য। একটা দলকে পয়সার বিনিময়ে লাইনচ্যুত করে, পথ হারা করে, এইরকম যদি বিশৃঙ্খলা দেশে লাগাইতে পারে, আন্তর্জাতিকভাবে এটাকে আরো বড় করে দেখাইবে। লক্ষ্য করে দেখবেন আপনারা মিডিয়াগুলোতে, মিডিয়া তো আরো আগেই হলুদ হয়ে গেছে, হলুদ মিডিয়া তো এমনি কয় না, বিকৃত হয়ে গেছে আগে। ওদের পক্ষেই হাইলাইট করবে। বিশ্ব মোরলদের সামনে যদি এটা প্রমাণ করতে পারে দেশে বিশৃঙ্খলা শুধু এই জামাতের কারণে, ইজতেমার কারণে, তখন কি রায় আসবে? মানবতার পক্ষে রায় আসবে, বিশৃঙ্খলার দরকার নাই, ইজতেমা এখান থেকে বাতিল করো। এদের টার্গেট। আমাদের দেশে এই ছোট্ট একটা ভূখণ্ড বাংলাদেশে বিশ্ব ইজতেমা হবে,
অ্যালার্জি শুরু হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন মুসলমানদেরকে সহি বুঝদান করেন। সারা জিন্দেগি যতদিন জিন্দা থাকবো আলেমদের সাথেই থাকবো, কোন সাদিয়ানির কথায় কান বাড়াবো না। এই হিম্মত, এই স্লোগান আমাদের জবানে থাকতে হবে। কোন সাদিয়ানিরা কোন গ্রামের মহল্লার কোন মসজিদে আলেম ওলামাদেরকে না মেনে দিনের কাজ চলতে পারে না। যদি কেউ এই কথা বলে যে আলেমদের মেনে দিনের কাজ কেন, তুমি মানবা না কেন, আলেমদেরকে না মেনে দিনের কাজ করবা, তার মানে কি আলাদা কোনো কোরআন নাজিল হয়েছে নাকি? আলাদা যদি কোনো ইন্ডিয়া থেকে কোরআন নাজিল হয়ে থাকে ওইটা আমরা দেখাও কোনটা লইছে। আলেম ওলামাদেরকে না মেনে জমিনে দিনের কাজ করলে ভুল হবে। একটা জমিনে যদি ফসল করতে চান, জমিনের মধ্যে ঘাস হয়, মালিকের দায়িত্ব কি ঘাসগুলি সাফ করে দেওয়া। দাওয়াতে তাবলীগ দিনের একটা কাজ। আলেমগণ যখনই দেখেন এখানে কোনো ঝামেলা চলছে, এই ঝামেলাটা সাফ করে দেওয়া আলেমদের কাজ। আলেম ওলামা যদি ময়দানে নেমে এই কাজে লেগে যান, কিতাবের অনেক ঘাটতি হবে, কিতাবের খেদমত করবো কে? মূল মসনদ রেখে তারা এই কাজগুলো মূল কাজ না, ওইখান থেকে তারা তদারকি করবেন। যখনই ঝামেলা দেখে তখন তারা দেখবেন, পরিষ্কার করে দেবেন।